কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির
গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani pasa, sani pani, sani pasa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কোনো বাধা নাই। তোমাকে চাই,
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। কানে কানে বলে তুমি না। রেখে দাও
ভালোবাসো যেটা তুলে না। কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে
পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না আসে না যেন এই জীবন গানে আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর কত ভালো লাগে এই কাছে আসা মনে চুপি চুপি শুরু ভালোবাসা কত ভালো লাগে এই কাছে আসা মনে চুপি চুপি শুরু ভালো
শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়।
আমায় প্রেমের ইশারায়। আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না,
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এত সময় শুনলে বাংলা কিছু রোমান্টিক সুপার সুপার হিট বাংলা ছায়াছবি গান। তো গানগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো যে সমস্ত বন্ধুরা নতুন আমার ইউটিউব চ্যানেলে জয়েন করেছো বা নতুন ভিডিও দেখছো, তাদেরকে সবাইকে বলবো যে ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, আজকের তোমাদেরকে তুলে ধরলাম আজকের একটি বাগানের লঙ্কা বাগান, একটা বিশাল বড় একটা লঙ্কা বাগান। যে সব কাঁচা লঙ্কা তোমরা খেয়ে থাকো বা শুকনো লঙ্কা তোমরা তরকারিতে খাও বা কাঁচা লঙ্কা অনেকে তরকারিতে খায়, তো সেই সমস্ত লঙ্কা যে গাছে হয় সেই গাছের আজকের অসাধারণ একটি ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের পাই টু পাই ভিউ তুলে ধরলাম, কারণ অনেক ভিডিওতে তোমরা দেখেছো, কিন্তু এরকম পাই টু পাই ভাবে যে লঙ্কার কি গঠন, লঙ্কাটা কেমন ভাবে ধরছে, লঙ্কাটা ফুল কেমন এলো, সবকিছু আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তো এই লঙ্কা বাগানের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো আজকের ইউটিউবের ব্যাপারে আজ আলোচনা করব। তো কিছুটা পয়েন্ট করব, তার আগে কিছু পয়েন্ট আলোচনা করি। আজকের ইউটিউব সম্বন্ধে অনেক কিছু পয়েন্ট আলোচনা করার আছে, কিন্তু তবু আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যেটা বর্তমানে প্রত্যেকটা ক্রিয়েটারদের জন্য একদম উপকারিতা। আর এই 2025 সালে একদম প্রয়োজন সেই টিপসটা। তো সেই টিপসের একটু অপেক্ষা করতে হবে। তার আগে আমি কিছু লঙ্কা গাছ নিয়ে একটু আলোচনা করব। যে আমরা যেহেতু বাঙালি এবং আমরা গ্রামের ছেলে, আমরা গ্রামে বাস করি, তো আমাদের গ্রামের প্রথমত কাজ হলো আমাদের গ্রামে চাষবাস। তো প্রত্যেকটা চাষবাস নিয়ে আমাদের ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো আমরা চাষবাস করে আমাদের জীবনযাপন চলে। তো সেইভাবে আমার যে এই যে লঙ্কা বাগানের ভিউটা তুলে ধরলাম, এটি আমাদের একটি আমার জেঠুর বাগান। তো সেই জেঠুর বাগানে লঙ্কা তুলে ধরলাম। দেখতে পাচ্ছ লঙ্কাগুলো গায়ে ঠসরা পড়ে গেছে। তো বুঝতেই পারছো এখন এটা গ্রীষ্মকাল। তো এখন এই যে লঙ্কা গায়ে দেখতে পাচ্ছ কিরকম ঠরসা পড়ে গেছে, মানে ফসকা ফসকা পড়ে গেছে, পুড়ে গেছে এরকম মনে হচ্ছে। তো এই লঙ্কাগুলো পুড়ে যাওয়ার কারণ অতিরিক্ত গরম। এই যে গরমটা পড়েছে না বন্ধুরা, অতিরিক্ত গরম পড়েছে, আর তার মধ্যে কয়েকদিন এই গরমের ফাঁকে ফাঁকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো এখন জানবে যে এখন গরমের চাপটা কত। আর এই রোদ্দুরে, কড়া রোদ্দুরে লঙ্কাগুলো হিট হয়ে আছে, একদম পুরো তেঁতে আগুন হয়ে আছে। আর সেই সময় যদি হঠাৎ মেঘ উঠে জল আসে, তো অটোমেটিক লঙ্কা বলো যে কোনো সবজিতে বলো কিন্তু এরকম ফসকা দাগ আছে, ঠিক আছে। আর ফসকা দাগ অনেক রকমের জন্য আসে। তো বর্তমানে এই ফসকা দাগটা এসছে এই কারণে, ঠিক আছে। তো রোদ্দুর, অতিরিক্ত রোদ্দুর এরকম গরমের জন্য ফসকা দাগটা চলে এসছে, ফসকা দাগটা চলে এসছে। তো এবার বুঝতে পারছো যে বাগানীদের কতটা কষ্টকর ব্যাপার। এই লঙ্কাটা ধরো যদি ভালো হতো, তাহলে তারা বাজারে বিক্রি করে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারতো, এবং কাঁচা লঙ্কাগুলো যদি ভালো হতো তারা কাঁচা সবজি হিসাবে বেচে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারতো। কিন্তু পুরো বাগানটা যদি এরকম হয়ে যায়, কত লঙ্কা রিজেক্ট হয়ে গেছে ভাবুন। তাহলে মনে করুন একটা গাছ যদি 500 লঙ্কা মানে 500 কি ধরো 300 গ্রাম কি 200 গ্রাম করে হয় প্রতি ক্ষেপে, প্রতি 15 দিন অন্তর। তো যদি 15 দিনে যদি একটা গাছ থেকে 500 লঙ্কা পায় কি 300 লঙ্কা পায়, তার যদি 50 বার চলে যায়, তাহলে কি লাভটা থাকবে বলো। এখন
প্রত্যেকটা চাষবাসের উপরে অনেকটা কম্পিটিশন, তারপরে প্রত্যেকটা সার ওষুধ এসব দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। তার জন্য এখন চাষের তেমন একটা বেনিফিট হচ্ছে না, তার উপর চাষিদের এমনি করে বেনিফিট তেমন নেই। তো তার উপরে যদি এরকম প্রবলেম দেখা দেয় তো মানে কি বলবো, মানে সে কষ্টের আর সীমা নেই। যাই হোক, মোটামুটি তাও চাষিরা জীবনযাপন করছে। চাষবাস তো বন্ধ দিলে হবে না, তাদের রোজ রুটি তো এইভাবে চলতেই থাকবে। কিন্তু ওয়েদারের উপরে ডিপেন্ড করে অনেক সময় ক্ষতি হয়ে যায়। এবার যেমন এখন ধরো গরমে ফসকা পড়ে গেছে, ধরুন বৈশাখ মাসের দিকে কাল বৈশাখী হয়, অনেক রকম ঝড় আসে, যেমন প্রতি বছর আমফান বুলবুল হেনা তেনা নানা দিক ঝড়। হ্যাঁ, ঝড়ের নামগুলো শুনলেও হাসি পাবে আর ভয়ও লাগে। তো যাই হোক, মোটামুটি এই সমস্ত ঝড় প্রতি বছর নিয়ত হতেই আছে। তো তার জন্য অনেক চাষিদের অনেক কিন্তু ক্ষতি হচ্ছে। যেমন বরজ, এই যে পানের বরজ, দূরে একটা অদূরে দেখা যাচ্ছে না একটা নীল চটের পানের বরজ, নীল চট দেওয়া ঘেরা। তো এটি আমার বাড়ির পাশাপাশি। তো এটি আমাদেরও পানের বরজে অনেক ভিডিও দেখেছো তোমরা, আমাদের ব্লগ ভিডিও দেখতে হবে, পানের বরজের ভিডিও আছে। এবং আমার এই গানের ভিডিওতেও অনেক পানের পুরো ছবি দিয়ে পানের ভিডিও রেকর্ডিং করে আমি গানটার সঙ্গে সেট করেছি। তো তোমরা দেখবে পান বরজ, যদি হঠাৎ করে কোনো ঝড় চলে আসে বা কোনো প্রবলেম হয়, তো এই সমস্ত বরজ কিন্তু একটু ঝড় হলে কিন্তু সমস্যা হয়। তো নমস্কার, আমি রবীন্দ্রনাথ, আপনারা দেখছেন রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে সুন্দর ভিডিও। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত ঝড়ে কিন্তু অনেকটা কিন্তু বরজের উপরে প্রভাব ফেলে। তো বরজগুলো অনেকটা শক্তিশালী করে বেঁধে রাখতে হয়। তো বরজ, তোমরা যদি চাও যে বরজের নিয়ে একটা ভিডিও বানাবো, তো অবশ্যই বরজ নিয়ে একটা ভিডিও বানাবো। বরজের কিভাবে গঠন বা বরজটা কিভাবে তৈরি করা হয় এবং সম্পূর্ণ ভিডিওটা কিন্তু গানের মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা যদি কমেন্ট করো তো বরজের একটা ভিডিও তুলে ধরবো। তো যাই হোক, এই লঙ্কা বাগানটি কিন্তু এই লঙ্কা বাগানটার বয়স কিন্তু আজ 3 মাস 4 মাসের পড়ে গেছে, ঠিক আছে। তো এই লঙ্কা গাছের বয়স 4 মাস। তো ভাবুন, যদি 3-4 মাস ধরে একটা মানুষ সবজি চাষ করার জন্য যদি এত খাটে, 3 মাস লাগাতার যদি 3 মাস এর পিছনে কন্টিনিউ কাজ করতে থাকে, তারপরে ভাবুন যদি লঙ্কাগুলো এইভাবে নষ্ট হয়ে যায়, একটা মানুষের 3 মাসের রোজগারটা কত। এমনি নর্মাল যদি কারোর বাড়িতে কাজ করি, দিন মজুরের কাজ করি, এখন 500 টাকা রোজ আছে। তো 500 টাকা রোজে আমি যদি 30 দিনে যদি 20টাও কাজ করি, 15,000 টাকা ইনকাম। হুম, এই 10,000 টাকা ইনকাম, সরি, যদি 20-22টা কাজ করি তাহলে 10,000 টাকা ইনকাম। তাহলে সেই জায়গায় 3 মাসে 30,000 টাকা একটা মানুষ মানে বিনা ইনভেস্ট করে মানে নিজের শরীরকে খাটিয়ে 30,000 টাকা ইনকাম করতো। সেই জায়গায় আমি আর যদি মনে করো যে আমি কিছু সবজি চাষ করেছি, তার পিছনে কন্টিনিউ কাজ করছি, তো সেখান থেকে আমি যদি না আমার নিজের রোজটাকে আমি নিজে মানে জোগাড় করতে পারলাম, সেখানে আমার বাগান থেকে লাভের প্রয়োজন নেই। আমি যে রোজটা দিয়েছি তার পিছনে, সেই রোজটা আমাকে তুলতে হবে। আমি অন্যের বাড়িতে কাজ করে 500 টাকা নিতাম, তো তো আমি নিজের কিছু করে সেখান থেকে আমি 500 টাকা রোজগার করবো, আমি নিজে কিছু করে। তো সেখান থেকে যদি না আমি সেই মজুরিটা পেলাম, তাহলে চাষবাস করে আমার মনটা থাকবে কি করে যে আমি চাষ করে এই প্রফিটটা পেয়েছি। তো এটাই হচ্ছে বর্তমান দিনের সমস্যা, যে এই লাভটা হচ্ছে বড় জোর টেনে টুনে তোমার হাজিরাটা আসছে। এছাড়া চাষবাসে এখন দিনে কোনো প্রফিট খুবই কম, সার ওষুধ দ্রব্যমূল্য প্রচুর দাম। তো এই হচ্ছে গিয়ে চাষিদের জীবন কাহিনী। মানে অনেকে ভাবে চাষিরা চাষ করে কোটিপতি। হ্যাঁ, কোটিপতি আছে, কিন্তু তার নসিবে যদি থাকে, মানে খুব কম সংখ্যক মানুষ এইভাবে বাগান চাষ করে মানে ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু তাকে অনেক বুদ্ধি খাটাতে হয়েছে বা অনেক পরিশ্রম বা অনেক লেবার খাটিয়ে কায়দা করে এটাকে জিততে হয়েছে। মানে এটা একটা হার জিতের মতো, মানে এটাকে জিতে নিয়েছে সে, তার জন্য সে অনেক ইনকাম করছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক কিন্তু রিস্ক নিয়ে ইনকাম করছে। যদি মনে করুন, ধরো কেউ আলু চাষ করেছে, অনেক আলু বীজ নিয়ে এসছে, অনেক আলু বীজ পুঁতেছে, সেখানে অনেক আলু লাগিয়েছে, হঠাৎ করে মনে করুন খুব পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, আলুগুলো বড় বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, প্রায় 100, 150, 200 গ্রাম সাইজ হয়ে গেছে একটা আলু। আর সেই সময় মনে করুন প্রবল বৃষ্টি, মাঠঘাট ডুবে গেছে, বলুন আলুটা কি অবস্থা হবে। এটা তো রিস্কের মধ্যে চাষ নয়। চাষবাসটা এমন একটা জিনিস না, প্রাকৃতিক দুর্যোগের উপরে রিস্ক নিয়ে চাষ করা। ধরুন হঠাৎ করে খুব জল চলে এলো, আলুগুলো তো কি হবে, যে পাকা আলুর উপরে যদি 24 ঘন্টা বা 48 ঘন্টা ডুবে থাকে আলুটা জলের মধ্যে, সেই আলুগুলো কি আর খাওয়া যাবে? বা সেই আলুগুলো পরবর্তীতে যখন আমি রেখে দেবো, একসঙ্গে তো মানুষ আর আলু কিনবে না।
ধরো আমি কিছু কিছু করে বেচবো, তখন সেই আলুগুলো পচতে শুরু করবে, তাহলে সেখানে যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটা আসবে কিনা সন্দেহ, এরকম একটা ব্যাপার। তো চাষবাস করলে এইরকম রিস্ক নিতে হয়। তো যাই হোক, এই ছিল আজকের বাগানের কিছু পর্যালোচনা। আর যারা চাষবাস নিয়ে অনেকে হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে চাষবাস করে কেমন কি ইনকাম হয়, কেমন কি লস লাভ হয়, তারা অবশ্যই অনেকটা বুঝতে পেরে গেছো। তো এবারে ফিরে আসবো ইউটিউবের কিছু যেই টিপসটার কথা বলছিলাম, সেই টিপসটা আলোচনা করব। মানে সেই গোপন মানে এটা যারা অ্যাপ্লাই করে তোমরা চ্যানেলে ভিউজ বাড়াবে এবং মানে করবে। এখন বর্তমান সময়ে ভিউজ বাড়ানোর জন্য এই টেকনিকটা খুব প্রয়োজন। তো আমি বলবো অনেকে কিন্তু নতুন যারা ক্রিয়েটার আছো কিন্তু চ্যানেলে কিভাবে ভিউজ আসে, কখন ভিউজ আসে, কখন ভিডিও আপলোড করলে ভিউজ হয়, কিন্তু এটা কিন্তু অনেকে জানে না। তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উপকারিতা, ঠিক আছে। তো আমি বলবো যারা নতুন ভিডিও পোস্ট করছো তারা কিন্তু একটা টাইম ধরে পোস্ট করো, যে এই টাইমটাতে আমি ফ্রি থাকি, যে আমি কন্টেন্ট বানাতে পারি যে কোনো সময়, কিন্তু বেশি টাইমটা ফ্রি থাকি কোন সময়, ওই সময়টা ভিডিও আপলোড করো, ঠিক আছে। যার যেমন সময়, কেউ সকালে, কেউ বিকেলে, কেউ দুপুরে, কেউ রাত্রে, মোটামুটি রাত্রি 7টার আগে, সকাল থেকে রাত্রি 7টার মধ্যে, এইটুকু টাইমের মধ্যে তুমি যে কোনো টাইম ফ্রি থাকতে পারো, সেই টাইমটা ভিডিও আপলোড করতে পারো। তো আপলোড করার পদ্ধতি যেরকম আছে সেরকম পদ্ধতি আপলোড করলে, তারপরে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরো প্রথম নতুন চ্যানেল করেছি, 10-20টা ভিডিও দিয়েছি, 10-20টা ভিডিওর মধ্যে দেখবে 10টা কি 12টা কি 15টা ভিডিও দেওয়ার পরে দেখবে যে কোনো একটা ভিডিওতে কিন্তু বেশি ভিউজ এসছে ওই 10টা ভিডিওর মধ্যে। দেখবে 10টা ভিডিও আপলোড করলাম, কোনটা 10টা, কোনটা 5টা, কোনটা 200, কোনটা 100, কোনটা 1000 ভিউ হয়ে গেছে, 1000 ভিউ। তো ওই যে ভিডিওটার মধ্যে 1000 ভিউজ এসছে, তো এটা মাথায় রাখতে হবে যে ওই ভিডিওটাকে আবার 2-4 দিন পরে, মানে ওই ভিডিওটা কিছুটা ভিউজ হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে 2-3 দিন পরে ওই ভিডিওটাকে আবার কিন্তু বানাও। শর্টসের ক্ষেত্রে, শর্ট ভিডিওর ক্ষেত্রে ওই ভিডিওটাকে, ওই যে সাউন্ডটা নিয়ে তুমি তোমরা যে ভিডিওটা মানে করেছো, বানিয়েছো, ওই সাউন্ডে আবার একটা ভিডিও বানাও, অন্য লোকেশনে গিয়ে নতুন ভাবে, ঠিক আছে, আবার একটা ওই রকম ভিডিও বানাও। তাহলে কি হবে, ওরকম একটা ভিডিও বানালে কি হবে, ওই ভিডিওর যে 1000 ভিউজ এসেছিল ওর থেকে কিন্তু এই ভিডিওটা কিন্তু আরো পারফরমেন্স ভালো করবে। এটা কিন্তু ট্রাই করে নেবে তোমরা, যে এই ভিডিওটা আগে 1000 ভিউজ এসেছিল, ওই ভিডিওটা যদি ওই সাউন্ড থেকে যদি আবার ভিডিও বানাও, তো দেখবে ওই 1000 থেকে কিন্তু ওর থেকে আরো ভিউজ এসে আসবে। তাহলে ওই ভিডিওটা বানালে ওর পাশাপাশি আরো নতুন তো ভিডিও বানাচ্ছে, ওর মধ্যে দেখা যাবে আবার একটা কোনো ভিডিও র্যাঙ্ক করেছে, 500 ভিউজ এসছে, কথাই বলছি। তো ওই 500 যে ভিউজটা আসছে ওই ভিডিওটাকে আবার রিপিট করো, মানে ওই সাউন্ডটাকে নিয়ে আবার কিছু ভিডিও বানাও, দেখো ওই ভিডিওটা কিন্তু আরো র্যাঙ্ক উঠবে। তাহলে 2-4টে যখন এরকম রিপিট করে বানাচ্ছ ওই সাউন্ডটাকে, তখন দেখবে ভিউজ অটোমেটিক বাড়তে থাকবে, আর তোমরা নতুন কিছু দিতে থাকবে, নতুন কিছু ভিউজ আসবে, সেটাকে রিপ্লে করতে করতে পুরোনো গুলো আবার রিপ্লে করছে, এই করতে করতে মানে অল্টারনেটিভ করে, মানে এরকম দিতে 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 দেখবে পরপর চ্যানেলের গতি বাড়বে। আর অনেকে কি করে, ধরো ভিডিও বানাতে হয় বানিয়ে যাচ্ছি, কোন কন্টেন্টে বানাচ্ছি সাব ব্যাংক কোনো মাথার ঠিক নেই, যেটা মুখের সামনে আসি ওটাই বানিয়ে দিচ্ছি। কিন্তু না, কন্টেন্ট বানাতে হলে ট্রেন্ডিংটাকে আগে ভাবতে হবে, যে কোন টপিকটা ট্রেন্ডিং চলছে, কোনটা মানুষ বেশি দেখছে প্ল্যাটফর্মে। কিছুদিন আগে ওই যে ধনকে চিনলু মনকে চিনলু, যে এটা উড়িয়া গান, তো ওই গানটা কিন্তু প্রচুর ট্রেন্ডিং চলছিল। ওই গানটা যে বানাচ্ছে, এখন এসছে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। তো এই গানটা মানে যেগুলো বেশি মানুষ সার্চ করছে, বেশি দেখছে, যে গানটা ভালো পপুলারে আছে, ওই গানগুলো তুমি বানাবে, তোমারও ভিউজ আছে, ঠিক আছে। তো এইভাবে কিছু ট্রেন্ডিং টপিক দেখে ভিডিও বানাবে, তো সেই সমস্ত ভিডিওগুলো ভিউজ ভালো আসবে। তো সত্যি প্রাকৃতিক পরিবেশের উপরে ভিডিও মানে অনেকটা সুন্দর, অনেকটা ভালো হয়, এবং দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর, অসাধারণ লাগছে। বাগান বলে মনে হবে যেন একটা স্বর্গে এসেছি। তো একটা মনে হবে যেন একটা স্বর্গের বাগান, মানে একটা এত সুন্দর একটা পরিবেশ। পাহাড়ি অঞ্চলে গেলে এরকম কিন্তু পরিবেশ দেখা যায়, এত সুন্দর ভিউ। সব থেকে আমি একবার বেড়াতে গিয়েছিলাম পাহাড়ে, তো ওইখানে একটা পরিবেশ যেন একদম মানে সেই পরিবেশ, মানে মন কেড়ে নেওয়ার মতো, সেরকম প্রাকৃতিক পরিবেশটা একটা সম্পূর্ণ আলাদা। প্রাকৃতিক পরিবেশের উপরে তুমি যে কোনো ভিডিও বানাও,
যে কোনো ফুটেজ তোলো, তো সেই ফুটেজগুলো কিন্তু ফুটে উঠবে। এবং এই যে মানে গাছের ছবিগুলো কিছুটা কিন্তু হলুদ হলুদ টাইপের, এটা অতিরিক্ত রোদ্দুরের কারণে। এটা কিন্তু আমি যদি কিছু কালার এডিট করে দিই তো কিন্তু এটা গ্রিন চলে আসবে, কিন্তু আমি কোনো ভিডিওতে কালার এডিট করি না। আমি যেটা রিয়েল, যেটা হচ্ছে কি অরিজিনাল, সেইটাকে আমি তুলে ধরি। আমি ওই কালার ফালার দিয়ে এডিট করি না, কারণ যেটা তার অরিজিনাল কালার, যেটা তার যেই মুহূর্তে যেই কালার, সেই কালারটা তুলে ধরাটাই বেস্ট। তো দেখতে পাচ্ছ কালারটা, তো এটা একটা বিশাল বড় লঙ্কা বাগান। তো নমস্কার, আমি রবীন্দ্রনাথ, আপনারা দেখছেন রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে মিউজিক গানের ভিডিও। তো আজকে তুলে ধরলাম লঙ্কা বাগানের কিছু সেরা সেরা মুহূর্ত। তো এই মুহূর্তগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওর শেষে আমি বলবো যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কিছু শিখতে পারলে, ভিউজ বাড়ানোর যে টিক্সটা তোমরা কতটা বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজ আর বেশি বড় করবো না, ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই।